প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের 200টি প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? বলা হয় জওহরলাল নেহেরুকে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি কে ঘোষণা করেন? ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ। মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট কবে সংঘটিত হয়েছিল? 1956 সালে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, বলেছেন বার্নেট। বার্লিন অবরোধ কোন দেশ করে? বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত ও পেরেস্তোইকা নীতি দুটির প্রবক্তাকে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গর্বাচেভ। দ্বিমেরুতার উদ্ভব হয় কোন যুদ্ধের পর থেকে? প্রশ্নের উত্তরটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয় 1950 সালে। কোন সদস্যরা নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ট্রিগভিলি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? মেয়াদ 2 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? মেয়াদ 9 বছর। সল্ট 1 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সল্ট 2 কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1979 সালে। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। গঠিত হয় 1953 সালে। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব কোথায় ঘটে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ঘটে ইংল্যান্ডে। ডিএমকে একটি কি ধরনের দল? এটি একটি ভাষাভিত্তিক দল। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? 1985 সালে। ভারতে দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পাশ হয় 1985 সালে। সিমলা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। স্বাক্ষরিত হয় 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের সঙ্গে কোন দেশের 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি কে প্রথম ব্যবহার করেন? ব্যবহার করেন বার্নার্ড বারুচ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াইয়ের অবসান কবে হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর 1991 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল? ছিল জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কতজন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সংখ্যা 5 জন। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? পাশ হয় 1956 সালে। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1954 সালে। নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্র কোনটি? রাষ্ট্রের নাম ফ্রান্স। সম্মিলিত জাতিপুঞ্জের ষষ্ঠ মহাসচিব কে ছিলেন? ছিলেন বুত্রাস ঘালি। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সপ্তম মহাসচিব কে ছিলেন? ছিলেন কোফি আন্নান। সম্মিলিত জাতিপুঞ্জের অষ্টম মহাসচিব কে ছিলেন? অষ্টম মহাসচিব ছিলেন বান কি মুন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 370 নং ধারা। ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম কি? আঞ্চলিক দলের নাম হলো ডিএমকে। ন্যাটো কবে গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। পঞ্চশীলের একটি নীতি কি ছিল? একটি নীতি শান্তিপূর্ণ সহাবস্থান। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাদের কি বলে? তাদের বলে অভিবাসন। সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতাকে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর র্যাচেল কারসন। র্যাডক্লিফ লাইন সীমানা নির্ধারিত হয় কোন কোন দেশের মধ্যে?
ভারত ও পাকিস্তানের মধ্যে। পরবর্তী প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিকতার উদ্ভব হয় কবে? উদ্ভব হয় 1945-এর পর থেকে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি অধ্যায় এবং কটি নীতি রয়েছে? অধ্যায় রয়েছে 19টি, নীতির সংখ্যা 7টি। ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, এক মেরু বিশ্বের প্রধান দেশ কোনটি? প্রধান দেশ আমেরিকা। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 193টি। আন্তর্জাতিক অর্থ ভান্ডার এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবস্থিত ওয়াশিংটনে। পরবর্তী প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি কোন লড়াইয়ে ব্যবহৃত হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ঠান্ডা লড়াইয়ে। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতিতে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিল কোন দেশ? নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিমেরু ব্যবস্থার অবসান কবে হয়? অবসান হয় 1991 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 3রা নভেম্বর 1950 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কতজন? অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন এবং স্থায়ী সদস্য সংখ্যা 5 জন, অর্থাৎ মোট সদস্য সংখ্যা কিন্তু 15 জন। ফাল্টন বক্তৃতা কে দেন? ফাল্টন বক্তৃতা দেন উইনস্টন চার্চিল। পরবর্তী প্রশ্ন, ন্যাটো কোন দেশের উদ্যোগে গঠিত হয়? গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? পালিত হয় 24শে অক্টোবর। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 10ই ডিসেম্বর। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1950 সালে। 1-2-3 এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 2007 সালে। পরবর্তী প্রশ্ন, ভারত চীন যুদ্ধ কবে হয়? 1962 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? অপরিহার্য নীতি হস্তক্ষেপ না করা। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে দুটি পরস্পর বিরোধী জোটের নাম কি? পরস্পর বিরোধী জোটের নাম ন্যাটো ও ওয়ারশ। সম্মিলিত জাতিপুঞ্জের সূচনাকালে সদস্য সংখ্যা কত ছিল? সদস্য সংখ্যা ছিল 51টি। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কার্যকালের মেয়াদ 5 বছর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? সদস্য রাষ্ট্রের সংখ্যা 189টি। বান্দং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অনুষ্ঠিত হয় 1955 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় 1961 সালে। পরবর্তী প্রশ্ন, তেহরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় 1943 সালে। ভাষার ভিত্তিতে ভারতে প্রথম কবে রাজ্য গঠিত হয়? রাজ্য গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। ভারত পোখরানে প্রথমবার পারমাণবিক বোমা কবে বিস্ফোরণ ঘটায়? ঘটায় 1974 খ্রিস্টাব্দে। কবে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1996 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক সনদ কবে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় 1941 সালের 14ই আগস্ট। পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি কবে হয়? সৃষ্টি হয় 1963 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধের যুগকে দীর্ঘ শান্তির যুগ কে বলেছেন? বলেছেন অধ্যাপক গ্যাডিস। দাতাত হলো কি ধরনের শব্দ? দাতাত একটি ফরাসি শব্দ। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। বর্তমানে হু এর সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা 194টি। সর্বজনীন মানবাধিকার আইন কবে তৈরি হয়? আইন তৈরি হয় 1948 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তরটি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। কে জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে? কাজ করে মহাসচিব। হু এর মূল কার্যালয় কোথায় অবস্থিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবস্থিত জেনেভায়।
উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় নেহেরু লিয়াকত চুক্তি। পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা কবে হয়? 1998 খ্রিস্টাব্দে। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 198টি। মণিপুরের ভারতভুক্তি হয়েছিল কবে? ভারতভুক্তি হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। বার্লিন অবরোধ কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরেছি সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই দেরি না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। কথা দিচ্ছি পরীক্ষা তোমার ভালো হবেই হবে। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর খুশবন্ত সিং। ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা। বহুদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? দেখা যায় ভারত, নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্সে। ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যটি লেখো। প্রশ্নের উত্তর দলত্যাগ, বহুদলীয় ব্যবস্থা, জোট সরকার গঠনের প্রবণতা। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনককে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। জনক জওহরলাল নেহেরু। সার্ক কি ধরনের সংগঠন? সার্ক একটি আঞ্চলিক সংগঠন। চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি কবে দেন? ভাষণটি তিনি দেন 1946 সালে। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? ন্যাটো জোটের পাল্টা জোটের নাম হলো ওয়ারস। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর দক্ষিণ সুদান। সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি মূল অঙ্গ আছে? মূল অঙ্গ আছে 6টি। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? অবস্থিত নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর কার নেতৃত্বে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? নেতৃত্ব দিয়েছিলেন ফজল আলী। ভারত কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করেছিল পোখরানে। প্রথম ইউনাইটেড নেশন কথাটি কে ব্যবহার করেন রুজভেল্ট। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরাস। সাধারণ সভা হলো কূটনীতিবিদদের সম্মেলন। কে বলেছেন? এমনটা বলেছেন সুম্যান। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা 195টি। পাকিস্তান রাষ্ট্রের দাবি কে প্রথম উত্থাপন করেন চৌধুরী রহমত আলী। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতভুক্তির দলিলে কবে স্বাক্ষর করেন? 1947 সালের 26শে অক্টোবর। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1951 থেকে 52 সালে। দাতাত কি? প্রশ্নের উত্তর দাতাত একটি প্রক্রিয়া। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? অবসর নেন 1/3 অংশ। সার্কের রূপকার কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। রূপকার ছিলেন জিয়াউর রহমান। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক। কিউবার সংকট কবে দেখা দেয়? কিউবার সংকট দেখা দেয় 1962 সালে। মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয়? কার্যকরী হয় 1947 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো অর্ধ আইনসভা সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি? ধারার সংখ্যা 111টি। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? নাগরিক সভা সাধারণ সভা। জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল 1947 সালে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। স্বাক্ষরিত হয় 1939 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা কতজন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সংখ্যা 15 জন।
ইউনেস্কোর প্রধান কাজ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর প্রধান কাজ শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো। ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম কি? সীমান্ত রেখার নাম ম্যাকমোহন রেখা। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে কোন কমিশন জড়িত ছিল? জড়িত ছিল ফজল আলী কমিশন। পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা ওয়াল্টার লিপম্যান। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা 15 জন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের কতজন বিচারপতি অবসর গ্রহণ করেন? অবসর গ্রহণ করেন 1/3। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। সল্ট ওয়ান কবে স্বাক্ষরিত হয়েছিল? সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? প্রশ্নের উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল কে বলেছেন? বলেছেন ফ্রিডম্যান। পরবর্তী প্রশ্ন, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পটসডাম সম্মেলন। এনএএম এর পুরো কথাটি কি? পুরো কথাটি নন অ্যালাইনড মুভমেন্ট। পেরেস্তাইকা কি? পেরেস্তাইকা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। জোট নিরপেক্ষতার দুটি মূল বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তর কোনো বৃহৎ সামরিক জোটে অংশগ্রহণ না করা, বর্ণ বৈষম্যের বিরুদ্ধচারণ করা। এনআইইও কথাটির পূর্ণরূপ কি? পূর্ণরূপ নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দেশগুলির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ন্যাটো এর পুরো কথাটি কি? পুরো কথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দাতাত বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে অতি গুরুত্ব সহকারে তৈরি করো। কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তাই সময় একদমই নষ্ট না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। বহুমেরুতা বলতে কি বোঝায়? বোঝায় দুইয়ের বেশি ক্ষমতা কেন্দ্রের উপস্থিতি, যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। জোট নিরপেক্ষতার প্রকৃতি কি? প্রকৃতি গঠনমূলক, সক্রিয় ও সদর্থক নীতি। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম কি? নাম জওহরলাল নেহেরু ও টিটো। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। পরবর্তী প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা কয়টি? নীতির সংখ্যা 10টি। বেলগ্রেড সম্মেলনে কটি রাষ্ট্র যোগদান করেছিল? যোগদান করেছিল 25টি রাষ্ট্র। তৃতীয় বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন ফ্রান্স ফ্যানন। পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম লেখো। দুজন নেতার নাম স্ট্যালিন ও চার্চিল। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি? পূর্ববর্তী সংস্থা জাতিসংঘ। জাতিপুঞ্জের সনদ কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের কোন নীতির ভিত্তিতে সকল রাষ্ট্রের দ্বারা প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যৌথ নিরাপত্তা।
সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় একবার। কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? বলা হয় মহাসচিবকে। জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা লেখো। নিজস্ব সৈন্যবাহিনী জাতিপুঞ্জের নেই। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী কিসের দ্বারা নির্বাচিত হন? নির্বাচিত হন সাধারণ সভার দ্বারা। যে কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের যে কোনো একটি অসম্মতি জ্ঞাপক ভোটে বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যের এই বিশেষ ক্ষমতাকে কি বলে? বলে ভিটো ক্ষমতা। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? পাঠাতে পারে অনধিক 5 জন। নিরাপত্তা পরিষদের যেসব স্থায়ী দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন। মহাসচিবের দুটি কাজ লেখো। প্রশ্নের উত্তর বাজেট প্রস্তুত করা ও সাধারণ সভার কাছে বার্ষিক কার্যবিবরণী পেশ করা। সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ব্যবহার করেন রুজভেল্ট। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? অবস্থিত প্যারিসে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয়? গঠিত হয় সমস্ত সদস্য রাষ্ট্রকে নিয়ে। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? ছিলেন ফজল আলী, কে এম পান্নিকর। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সভাপতি ছিলেন ফজল আলী। ভারতের স্বাধীনতার সময় দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? সংখ্যা ছিল 565টি। কত সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। গঠন করা হয় 2014 সালে। উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে হয়েছিল? হয়েছিল 1950 সালে। স্বাধীনতার পর রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। মূল ভিত্তি ছিল ভাষা। দল ব্যবস্থা কোথায় অপরিহার্য? দল ব্যবস্থা গণতন্ত্রে অপরিহার্য। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব কোথায় ঘটে? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতের দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পাশ হয় 1985 সালে। দ্বিদলীয় ব্যবস্থা কোথায় প্রচলিত আছে? আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে। পরবর্তী প্রশ্ন, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সম্পাদিত হয়েছিল কাশ্মীর সমস্যা সমাধানের জন্য। কবে সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয়? বাংলাদেশের জন্ম হয় 1971 সালে। সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দিয়েছিলেন জিয়াউর রহমান। গুজরাল নীতি কার সৃষ্টি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। গুজরাল নীতি ইন্দ্র কুমার গুজরালের সৃষ্টি। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রধান স্তম্ভ জোট নিরপেক্ষতা। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লিখেছেন জোসেফ ফ্রাঙ্কেল। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কটি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে গঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় 1995 সালে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1985 সালে। পরবর্তী প্রশ্ন, ব্রিস কি? ব্রিস হলো একটি সম্মেলন। G77 বলতে কি বোঝায়? জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধান জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা এক গোষ্ঠী হল G77। চার্চিল কবে ফাল্টন বক্তৃতা দেন? প্রশ্নটি কার্যত নিশ্চিত, তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রশ্নের উত্তর 1946 সালে। সান ফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় 1945 সালে। এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।